মাত্রই শেষ হলো সান্তোসের ম্যাচ এবং এইটাই ছিল আলটিমেটলি নেইমারের জন্য সর্বশেষ ম্যাচ, যেখান থেকে নেইমার কার্লো আনচেলত্তিকে স্কোয়াড ঘোষণা করার আগে কিছু পজিটিভ মেসেজ কিংবা একটু ইমপ্রেস করার সুযোগ ছিল। এরপরে যে ম্যাচটা আছে জাস্ট স্কোয়াড ঘোষণা করার আগের দিন, সো ওই দিনের পারফরমেন্স আলোচনা এইগুলো আসলে পরের দিনের স্কোয়াড গঠনের ক্ষেত্রে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। সো বলাই যেতে পারে যে নেইমার আলটিমেটলি ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য যতটুকু সময় পাইছে বা যা করার ছিল এই আজকে এইখান থেকেই পরিসমাপ্তি হয়ে গেছে। এখন কথা হলো যে নেইমার আলটিমেটলি কতটুকু কি করতে পারলো। আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হলো যে নেইমার ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য যা যা করা উচিত ছিল নেইমার সেটা করছে। নেইমার কোনো ত্রুটি রাখে নাই, নেইমার হ্যাজ ডান এভরিথিং। আপনি একদম প্রসেসটা চিন্তা করেন, এই আজকের যে দাঁড়ায় আছেন ঠিক 1 মাস আগের নেইমারের কথা চিন্তা করেন, আকাশ আর পাতাল তফাৎ। না, 1 মাস আগে আমি কখনো চিন্তা করি নাই যে নেইমার ফিটনেসের জায়গা থেকে এই 12-13 তারিখে এসে এরকম একটা অবস্থায় দাঁড়াতে পারবে, কিন্তু নেইমার এটা করতে পারছে। এটার পিছনে শুধুমাত্র বাহির থেকে মনে হতে পারে আর প্র্যাকটিস করছে, ঘুরছে ফিরছে, মানে সবকিছু মনে হয় ইজিলি হয়ে গেছে। ভাই এগুলা তো ইজি হয় না। গত ইন্টারন্যাশনাল ব্রেক আমরা তো জানি যে সিজন শেষেই কিন্তু একটা সার্জারি হয়েছে। ইন্টারন্যাশনাল ব্রেকেও ছোটখাটো সার্জারি করতে হয়েছে, রিহ্যাব করতে হয়েছে, আপনাকে এই রিকভারি প্রসেসগুলো মেনটেন করতে হয়েছে, নিয়মিত ট্রিটমেন্টের আন্ডারে যাইতে হয়েছে, আপনাকে ওর ডাবল শিফট করে জিম করতে হয়েছে। সো এইগুলো আপনি সব মিডিয়াতে দেখবেন না, আর নেইমারের পিছনেতে লাগিয়ে থাকি, বিষয়তে থাকি। সো এই যে একটা বড় প্রসেস, এটা কমপ্লিট করার পরে নেইমার জাস্ট ওর যে জায়গায় থাকা উচিত 100% বলে যে আমরা চিল্লাইতেছি, কার্লো আনচেলত্তি যে বলছে। তো কার্লো আনচেলত্তি যদি মনে করেন যে নেইমার 100% ফিল করতেছে এরকম হইলেই হবে, আর কোনো কোয়েশ্চেন থাকে না, আর কোনো সুযোগই থাকে না যে নেইমারকে আমি কল করবো না। ওই জায়গাটা মানে কার্লো আনচেলত্তির ওই মানে পয়েন্ট যে 100%-এর পয়েন্টটা যদি এইরকম হয়, আর উনি যদি মনে করে থাকেন যে না নেইমার 100% যেটা এখন আছে এই 100% আমি খুশি হইতে পারতেছে না, তাইলে ভাই আপনার কল করতে হবে না। এই হলো অবস্থা। কার্লো আনচেলত্তি যদি মনে করেন যে নেইমার নিজে ফিল করতেছে 100% ফিট, দেন কল করবে। যদি কার্লো আনচেলত্তি মনে করে যে নেইমারের 100% ফিট হওয়ার দরকার নেই, আমার কাছে মনে হইতে হবে ফিট, দেন আলাদা কোয়েশ্চেন। ঠিক আছে, এই হলো অবস্থা। সো নেইমার ওর জব করে ফেলছে, নেইমার হ্যাজ ডান এভরিথিং, কিছু লেট নেই, কিছু বাকি নেই আসলে। নেইমারের জন্য যতটুকু করা উচিত ছিল, নেইমার যতটুকু করতে পারতো সবকিছু করে ফেলছে। এখন কথা হলো যে মিডিয়ার যে বিষয়টা, এইটা একটু বলি যে কিছুক্ষণ আগে দেখবেন যে ব্রাজিলের মিডিয়া লাগবে নেইমারের কোনো চান্সই নেই, সুযোগই নেই, নেইমার থাকবে না, সম্ভাবনা খুব কম। এটা তো আপনারা গতকালকেও রিপোর্ট দেখছেন। আবার একটা ম্যাচে একটু ভালো খেললেই দেখবেন যে নেইমার স্কোয়াডে থাকবে একেবারে নিশ্চিত। সো বিষয়টা এমন যে ব্রাজিলের মিডিয়া সবসময় এরকমই তালবাহানা করে। তারা সকালে এক খবর লেখে, বিকেলে আরেক খবর লেখে, মানে নেইমারকে নিয়ে লিখলেই তো এটা নিয়ে আলোচনা হবে, তাই না? সো কার্লো আনচেলত্তি যেই ডিসিশনে নিক বা নিয়ে থাকুক সেটা উনিই জানেন, সিবিএফ এর কিছু লোকজন জানে, হয়তো বা ওনার আশেপাশে কিছু লোকজন জানে, কিন্তু মিডিয়ার পক্ষে আসলেই এই মুহূর্তে কিছু জানা সম্ভব না। হয়তো বা 17 তারিখে আমরা কিছুটা হইলো আশ পাইতে পারি, তার আগ পর্যন্ত কিছুই জানা যাবে না। সো আপনি যদি কোনো নিউজ দেখে অনেক বেশি খুশি হয়ে যান যে এইটা কার্লো বলছে, এইটার বেস করে একটা রিপোর্ট তৈরি হয়েছে, এইটা মানে মনে হয় নেইমার চলে যাচ্ছে, আপনি খুব আশাবাদী হয়ে যান, এইটাও যেমন ঠিক না। আবার একটা রিপোর্ট আসছে কার্লো আনচেলত্তির একটা ওয়ার্ড ধরে একটা সব মানে শেষে একটা লাইন বলছে, ওইটা ধরে নেইমারের চান্স নাই, ওইটা শুনে আপনার এখন ডিপ্রেশনে যাওয়ার দরকার নেই। আপনি অবশ্যই এইটা ফিল করতেছেন যে বুকটা যে দুক দুক করতেছে বা কি হবে না না হবে, ওই যে একটা শঙ্কা, এটা ডেফিনেটলি আছে, এটা নেইমারের ভিতরেও কাজ করতেছে। ঠিক আছে, সো আমাদের এখন অপেক্ষা করার ছাড়া কিছু নাই, আমাদের জাস্ট দেখতে হবে যে কার্লো আনচেলত্তি কি করে। আর যদি প্রে করার জায়গা থাকে সেটা হলো যে 17 তারিখ যে ম্যাচটা আছে, যেহেতু ডিসিশন আজকের পরে মেড হয়ে যাবে, সো 17 তারিখের যে ম্যাচটা আছে ওইটাতে যেন নেইমার ফিট থাকে, এইটাই প্রে করার জায়গা। এইটা কি আমরা যদি সারাদিনও প্রে করি যে নেও নেও নেও, এটা কিছু হবে না। তো ওই প্রে করার জায়গাটা এইটা যেন নেইমার জন্য ওই স্কোয়াড যখন ঘোষণা করতেছে কার্লো আনচেলত্তি, তখন যেন কোনো ওই সুযোগ থাকে না নেইমার গতকালকে ইনজুর্ড হয়ে গেছে বা সামথিং লাইক দিস, তো ওই সুযোগটা যেন না থাকে। তো আমরা শুধু ওই প্রেটাই করি যে নেইমার কার্লো আনচেলত্তি যখন ঘোষণা করতে বসবে তখন যেন নেইমার পুরোপুরি ঠিক থাকে যে আমি ওয়ার্ল্ড কাপে যাইতে পারি।
দ্যাটস ইট। এর বাইরে আসলে আমাদের চাওয়া পাওয়ার কিছু থাকতে পারে না। এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।